আবার প্রাণের ভাইরা, বর্তমান দুনিয়ায় এত নিষ্ঠুর হয়ে গেছে রে। আবার পরের ভাইরা মদিনাওয়ালার জিয়ারতটাকেও বন্ধ করতে চায়। খেয়াল করবেন, যারা হজে গেছে, উমরায় গেছে, মদিনাতে 3 প্রকারের হাজি আপনারা দেখবেন। মদিনাতে আপনারা 3 প্রকারের উমরা করনেওয়ালা দেখবেন। আপনারা যখন নবীজির পবিত্র রওজা মুবারকে যাবেন, একদল হাজি দেখবেন মদিনার রওজা মুবারকের সামনে দিয়া যাবে, শুধুমাত্র সালাম দিয়া চলে যাবে। ওদের চোখের মধ্যে কোনো পানি নাই, ওদের চোখের মধ্যে কোনো পানি নাই, ওদের ভিতরে কোনো মহব্বত নাই রে। সামনে দিয়া চলে যায়, শুধুমাত্র আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে চলে যায়। আরেক প্রকারের হাজি দেখবেন, ওরা চলে যায় সরাসরি, ওরা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই শব্দটাও বলে না, ওরা বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে চলে যায়। আরেক প্রকারের হাজি আছে, মদিনা যখন ঢুকে বাস মক্কার কার্যক্রম শেষ করে যখন মদিনায় ঢুকে, ওই বাসের ভিতর থেকে মদিনার সবুজ গম্বুজ যখন দেখা যায়, বাসের ভিতর থেকে হাউমাউ হাউমাউ করে কান্না আরম্ভ করে দেয়। আল্লাহু আকবার। ওদের চোখের পানি ধরে রাখতে পারে না, ওরা হাউমাউ হাউমাউ করে মদিনার রওজা মুবারক দেখে কাঁদে। কারণ ওই মদিনার সবুজ গম্বুজের নিচে গো আবার মায়ার নবী, মায়ার নবী, মায়ার নবী ঘুমায়া আছে, উম্মতের দিদারের জন্য অপেক্ষা করে। বলুন সুবহানাল্লাহ। রওজা পাকে যখন ঢুকে, ওখানে তো কাঁদতে পারে না। সৌদির মতুয়া গোলা, সৌদির দালাল গুলা ইয়াল্লাহ হাজি বেদাত, ইয়াল্লাহ হাজি বেদা বেদা বলে। ওরা বুঝাই দিতে চায়, তোমরা আল্লাহর কাছে চাও, নবীর দরবারে কেন আসো গো, কেন চোখের পানি ফেলে ফেলে কান্না করো। কিন্তু যারা বুক ভরা ভালোবাসা নিয়া আবার নবীজির রওজা মুবারকের সামনে যায় দাঁড়ায়, ওদের চোখের পানি আর সহ্য হয় না, সহ্য হয় না। ওরা জোর 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 করে মায়ার নবীজির পবিত্র রওজা মুবারকে বুক ভরা ব্যথা নিয়ে চোখের পানি গলি নজর না দেয়। বলুন সুবহানাল্লাহ। আবার পরের ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জিনার নাম ওই মদিনার রওজা মুবারকের পাশে লেখা। যিনি ইমাম মালিক লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, উনি মদিনায় কোনোদিন জুতা পরতেন না, উনি কোনোদিন জুতা পরতেন না, উনি কোনোদিন মদিনায় জুতা পায়ে দিতেন না, মদিনায় কোনোদিন উনি প্রস্রাব পায়খানা করতেন না। আবার পরে বাইরের সমসাময়িক যারা তাবি ছিলেন, তারা জিজ্ঞাসা করল, ও এত বড় ইমাম, আপনি মদিনায় আসেন, আবার কয়দিন থেকে আবার চলে যান কেন, কেন আপনি চলে যান? ইমাম মালিক দিকে বলে, ভাইজান আমি তো মানুষ, আমার বড় কষ্ট হয়,
আমি মদিনার রওজা মুবারকে যতদিন থাকি, আমার নবীজির কদম মুবারকে যতদিন থাকি, আমি খানাও তেমন খাই না, পানিও তেমন পান করি না। আবার কারণটা কি গো? কারণ হলো যদি খাই বেশি, পান করি বেশি, মদিনার যদি হাজত হয়, প্রস্রাব পায়খানার হাজত হয়, আমি ইমাম মালিকের সহ্য হয় না। আমার মদিনার নবী যে মাটিতে শুয়ে আছে গো, আমি ইমাম মালিক ওই মাটিতে পেশাব পায়খানা করতে পারবো না। আল্লাহু আকবার। এই জন্য আমি আসি আর যাই, আমি থাকি না। আমি তো মানুষ, কতদিন আর সহ্য করা যায়, কতদিন আর সহ্য করা যায়, কতদিন আর এইভাবে থাকা যায়। এই জন্য মদিনায় আমি সর্বোচ্চ 3-4 দিনের বেশি থাকতে পারি না। বলুন আল্লাহু আকবার। নবীর প্রেম পাগল মরা গো দেওয়ানা, নবী বিনে দরদি কেউ হবে না, নবী বিনে দরদি কেউ হবে না। দেখো দেখো দয়াল মুর্শিদ চাহিয়া, আপনার মুরিদ কান্দে নবী নবী বলিয়া, আপনার আশে কান্দে নবী বলিয়া। লা ইলাহা